বিজিতকে উচিত শিক্ষা দিয়ে অদ্ভুত কাণ্ড করলো তটিনী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনীর সাথে ফোনে কথা বলবে বলে কর্ণ চ্যাটার্জি হসপিটালের রিসেপশনিস্টকে ফোন করতে থাকে আর বলে, আমি তটিনীর খুব চেনা জানা একজন, ওর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, দয়া করে যদি ফোনটা দেন খুব ভালো হয়। এরপরেই সে তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর তটিনীর সাথে যে নার্স রয়েছে সেই নার্সের ফোন নাম্বার কর্ণ চ্যাটার্জিকে দিয়ে দেয় রিসেপশনিস্ট আর বলে, আমি ওনার ঘরে যে ওনার বেডের যে দায়িত্বে সব কিছুতে রয়েছে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই নার্সকে ফোন করলেই তটিনীকে পেয়ে যাবেন। এর মাঝখানেই দেখা যায় যে তটিনীর সাথে ফোনে কথা বলবে বলে ব্যস্ত হয়ে উঠেছে কর্ণ চ্যাটার্জি। এরপর কর্ণ চ্যাটার্জি ফোন করেছে তটিনীকে আর বলে, শোনো তটিনী, তুমি হয়তো জানো না লাড্ডু আর পিকো আমার বাড়িতে রয়েছে। আজকে তো ডাল রান্না হয়েছে, তারপরে ফিশ রান্না হয়েছে, চিকেন মাটন ভেটকি সব কিছুই রয়েছে, কিন্তু তোমার বাচ্চারা তোমার কাছে ফিরবে কিনা সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, এটাই সত্যি, কারণ বাচ্চা দুটোকে আমি পাঠাতে পারবো না যতক্ষণ না বিজিত ফিরে আসছে। বিজিতের ফিরে আসাটা খুব দরকার, কারণ বিজিত যদি ফিরে আসতে না পারে তাহলে তোমার বাচ্চারাও তোমার কাছে ফিরতে পারবে না। কর্ণ চ্যাটার্জির কথা শুনে তটিনী বুঝতে পারে লাড্ডু আর পিকো ঠিক কতটা বিপদের মধ্যে রয়েছে। এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে, আমি তো খুব একটা ভালো মানুষ নই আর সেটা তুমি খুব ভালো মতন জানো। তবে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে আমি আর কিছু ভাবতে পারছি না। বিজিতকে ছাড়া না আমার বিজনেস একদমই এগোচ্ছে না, তাই বিজিতকে ফিরিয়ে পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এর মাঝখানেই ফোন কেটে দেয় তটিনী। তটিনী ভাবে ঠিক কী করবে। তার মাঝখানেই যখনই লহরী যাচ্ছিল পুলিশ স্টেশনে কমপ্লেন করতে লাড্ডু আর পিকোকে আটকে রেখে দিয়েছে কর্ণ চ্যাটার্জি, তখনই লহরীর পিছনে একজন রয়েছে যে লহরীর সমস্ত মুভমেন্টের ওপর নজর রেখেছে। এরপর কর্ণ চ্যাটার্জি লহরীকে ফোন করে বলে, তুমি যদি ভেবে থাকো যে তুমি থানায় গিয়ে আমার নামে এফআইআর করবে তাহলে কিন্তু বাচ্চা দুটোকে আরোই কখনো খুঁজে পাওয়া যাবে না। আশা করছি আমার কথাটা তুমি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করার নেই। লহরী বলে, আরে কর্ণ, কখনো কখনো তো মানুষ হও, তুমি একটা অমানুষ তৈরি হয়ে গেছো, তোমার কথা শুনে তো আমার সেটাই মনে হচ্ছে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তো কখনো ভালো মানুষ ছিলামই না, তাহলে আমি কি করব বলো লহরী? আরে বিজিতকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমার এই খারাপ কাজগুলো ঘটতেই থাকবে, তাই এই খারাপ কাজগুলো বন্ধ করলে তো চলবে না, তাহলে তো আমি কোনোভাবেই বাচ্চাগুলোকে ফিরিয়ে দিতে পারবো না। এর মধ্যেই তটিনী নার্সারি ফোন করেছে আরাধ্যাকে আর বলে, আরাধ্যা, কেন তুই এই কাজগুলো করছিস? কেন আমার বাচ্চাদেরকে জোর করছিস? ফোনটা একবার স্পিকারে দে। তখনই আরাধ্যা বলে, আমি খুব ভালো মতন ওদেরকে খাবার দিয়েছি, কিন্তু ওরা খাবে না। আমি তো জানি লাড্ডু মাটন খেতে কতটা ভালোবাসে, কিন্তু ও মাটন খাচ্ছে না, ফিশ খাচ্ছে না, চিকেন খাচ্ছে না, আমি কি করব বলতো? তখনই তটিনী বলে, ওরা ভালোবাসা চায়, ওরা একটু স্নেহ চায়, একটু আদর চায়, ওদেরকে হুমকি দিলে ওরা কখনোই ভালো থাকতে পারে না। তুই যতই ওদের সামনে রাজভোগ দিস না কেন। ঠিক সেই মুহূর্তেই কবির বলে, এই শোনো, বিজিতদা যতক্ষণ না ফিরছে ততক্ষণ তোমার ছেলেমেয়েরাও ফিরবে না। বিজিতদাকে আমাদের কাছে পাঠিয়ে দাও, তারপর আমরাও তোমার ছেলে মেয়েকে তোমার কাছেই পাঠিয়ে দেব, কিন্তু বিজিতদা না ফিরলে কোনো কিছুই সম্ভব নয়। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, বুঝতে পারলে? এর মাঝখানেই আরাধ্যা বলে, দেখ ছোড়দি, সময় আছে এখনো, কেন এইসব ঝামেলায় নিজেকে জড়াচ্ছিস? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ঝামেলা করিস না, বিজিতদাকে ফিরিয়ে দে। দিদি ওদিকে অবস্থা খারাপ করে রয়েছে, দিদির অবস্থা খুবই খারাপ, কিন্তু তটিনী কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না। এরপরেই লাড্ডু আর পিকোকে আবারও খাবার জন্য জোর করতে থাকে, কিন্তু লাড্ডু আর পিকো খাবারটা খেতেই চায় না। কবির বলে, এই শোনো, খাবার না খেলে না খাবে, কিন্তু তোমরা তোমার মা বাবার কাছে ফিরতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই তটিনী নার্সকে বলে, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, আমি তোমার ড্রেসটা পরে বাইরে যাব
আর তুমি 1 ঘন্টা দরজা আটকে ভেতরে থাকবে। কেউ জিজ্ঞেস করলে বলবে আমি খাচ্ছি, সেই জন্যই দরজাটা বন্ধ করে রেখেছো, পারবে তো বলতে? নার্স তখন বলে, ম্যাডাম আপনি কি করছেন বলুন তো? আপনি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছেন? এই শরীর নিয়ে আপনি কোথাও যেতে পারবেন না ম্যাডাম। কিন্তু তটিনী কোনো কথা শুনতেই চায় না। লাড্ডু আর পিকোকে ফিরিয়ে আনতে বিজিতকে ফিরিয়ে দিতে হবে। আর এই কথাটা শোনার পর থেকেই তখনই ঠিক করে নিয়েছে তটিনী যেভাবেই হোক বিজিতকে নিয়ে যাবে। এর মাঝখানে নার্স বারণ করা সত্ত্বেও তটিনী কোনো কথা শোনেনি। নার্সের পোশাক পরে বেরিয়ে যাচ্ছে বাইরে। তখনই পরশুরাম তটিনীকে দেখে নিয়েছে আর বলে, তটিনী নার্সের পোশাক পরে কোথায় যাচ্ছে? তার মাঝখানে বলরামকে ফোন করে পরশুরাম আর বলে, শোন, তটিনী নার্সের পোশাক পরে বাইরে বেরিয়েছে, ওকে ভালো করে ফলো কর, কোথায় যাচ্ছে কি করছে আমার সব কিছুর ডিটেলস চাই, বুঝেছিস? বলরাম বলে, কিন্তু তটিনী এই শরীর নিয়ে কি করে যাবে? ওর তো শরীরের অবস্থা ভীষণই খারাপ। পরশুরামও তখন একই কথাই বলে যে ও বেশি দূর যেতে পারবে না, তার আগেই ও পড়ে যাবে। অসম্ভব ব্যথা শরীরে, সেসব নিয়ে জানি না কি করছে আর কি হবে। এরপরেই পরশুরাম দেখতে পারে তটিনী চলে যাচ্ছে। বলরাম তটিনীর পিছন পিছন ফলো করতে থাকে। তটিনী চলে গেছে নিশাদের কাছ থেকে বিজিতকে ফিরিয়ে আনতে। তখনই বিজিত বলে, একবার শুধু বাইরে চলো তটিনী, তারপর দেখো তোমার ঠিক কী অবস্থা আমি করি। তুমি যে 2 পাও এগিয়ে যেতে পারবে না সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি, তাই তোমাকে কি করে শেষ করতে হয় সেই প্ল্যানও আমি করে নিলাম। এরপরেই তটিনী বাইরে বেরোনোর সাথে সাথেই নিশা গুলি চালিয়ে দেয়। আর যা দেখার পর রীতিমতো বিজিত ভয় পেয়ে গেছে।